এক সময় এক রাজ্যে পাশাপাশি বাস করত এক অহংকারী বক আর এক সৎ কাক। বক ছিল ধবধবে সাদা, ধনী আর ক্ষমতাবান, আর কাক ছিল কালো, গরিব, কিন্তু তার মনটা ছিল সোনার মতো। একদিন বক বুক ফুলিয়ে কাককে বলিল, এই কাক, আয়নার দিকে তাকিয়েছিস কখনো? তুই কালো, গরিব, তোর মতো পাখির আমার পাশে থাকার কোনো যোগ্যতাই নেই। এই এলাকা শুধু আমার মতো সাদা আর ধনীদের জন্য। রঙে নয় বক ভাই, মানুষ চেনা যায় মনে। তবু যদি আমার থাকা তোমার অহংকারে লাগে, আমি আমার পরিবার নিয়ে চলে যাব। যা দূর হ, তোর মতো কালো পাখির দরকার নেই এখানে। কাক তার পরিবারকে নিয়ে চলে যেতে যেতে শেষবার ফিরে তাকিয়ে বলল, মনে রেখো বক, একদিন তুমি আমাকে এই এলাকায় ফিরে আসতে বলবে। যা যা, তখন দেখা যাবে। সময় বদলালো। হঠাৎ একদিন বক ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, আমাকে বাঁচাও, আমার টাকা আছে, সব নিয়ে নাও। চিকিৎসা চলল। একদিন, 2 দিন, সব টাকা শেষ। শরীর শুকিয়ে গেল, পালক সাদা থেকে কালো হয়ে গেল। এই আমি কে? আমার সাদা রং কোথায়? আমার অহংকার কোথায়? হঠাৎ তার মনে পড়ল সেই কাকের কথা। আমি কত বড় ভুল করেছি। আজ যদি কাকটা থাকতো। বক কষ্ট করে কাকের বাসায় গিয়ে দরজায় মাথা নিচু করে দাঁড়ালো। কাক ভাই, আমি খুব অন্যায় করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করেছিল। আমাকে ক্ষমা করো, প্লিজ। বক ভাই, ক্ষমা করতে বড় মন লাগে, আর ভুল স্বীকার করাই সবচেয়ে বড় সাহস। তুমি যদি আমাকে না ক্ষমা করো, আমি বাঁচতে পারবো না। চলো, অতীত ভুলে যাই। আমরা আবার সেই এলাকাতেই থাকব, কিন্তু এবার অহংকার নয়। কাক আবার সেই এলাকায় ফিরে এলো। বক অনেক শান্ত হয়ে গেল। একদিন বক ধীরে ধীরে চোখ বন্ধ করল। আজ বুঝলাম, রঙে নয়, মনে মানুষ বড় হয়। বক মারা গেল। কাক চোখে জল। অহংকার মানুষকে একা করে দেয়, আর ভালোবাসা মানুষকে অমর করে। অহংকারের শেষ পতন, আর ভালো মনের শক্তি সবচেয়ে বড়।